সবাইকে স্বাগত জানাই লাভ ইউ জিন্দেগিতে। আমরা এখন এসেছি ফ্যান্টাস্টিক প্লেটোরিয়ামে। আজ 24 ফেব্রুয়ারি 2024। আজ এখানে স্পর্শর বার্থডে সেলিব্রেশন আছে। আমাদের একটু পৌঁছাতে দেরি হয়ে গেল, কেননা গুগল ম্যাপটা এখানে এসেও এর চারদিকে এক দুবার করে আমাদের ঘুরিয়ে দিয়েছে। যাই হোক, পৌঁছানোর পরে ছেড়ে দেওয়া মাত্রেই বোঝো তো ভেতরে ঢুকে গেছে। আমি একটু দেখতে গেলাম যে ও কী করছে, তো লিও আমাকে বলছে আমি কেন দেখতে এসেছি। বোঝো এনাফ বড় হয়ে গেছে আর ও এখন নিজেই নিজের টেক কেয়ার করে নিতে পারবে। হ্যাঁ, ঠিকই বলেছে। দেখছি সব বাচ্চারাই এর মধ্যে ভীষণ ব্যস্ত হয়ে পড়েছে। এতক্ষণ পরে বার্থডে বয়কে পাওয়া গেছে। বার্থডে বয়কে মাঝখানে বসিয়ে বাকিরা ওকে ঘোরাচ্ছে। বড়রা এখানে শুরু করে দিয়েছে বার্থডে ডেকোরেশন। 6টা থেকে বার্থডে পার্টি শুরু হয়েছিল এখানে। 6টা থেকে 7টা বোধহয় এখানে খেলতে পারে, তারপর 7টা থেকে 8টা এখানে কেক কাটিং, একটু কিছু খাওয়া দাওয়া এইসব আছে। তো খেলাধুলোর পর সবাই চলে এসেছে এখানে। একটা সুন্দর স্পাইডারম্যান থিমের কেক ছিল। বাচ্চারা সবাই খেলে ধুলে খুব টায়ার্ড হয়ে গেছে, তাই বসে গেছে এখন একটু। বার্থডে কেকের পাশে ছোট ছোট কাপ কেক দিয়ে শর্মিষ্ঠা বেশ সুন্দর করে সাজিয়ে দিয়েছিল কেকটা। আর খাবার দাবারেও অনেক কিছুই ভ্যারাইটি ছিল। অনেক জায়গায় প্লে এরিয়াতে এরকম বাইরে থেকে খাবার অ্যালাউ করে না, কিন্তু এখানে করা ছিল। সেই জন্য কিছু আইটেম শর্মিষ্ঠা বাড়ি থেকে বানিয়ে এনেছিল আর কিছু বাইরে থেকে কিনে আনা। তো পিৎজা, চাউমিন, ফিশ ফ্রাই, অনেক ফ্রুটস, অনেক কিছুই ছিল। বাচ্চারাও খুব এনজয় করছে। তবেই সবাইকে একসাথে দাঁড় করিয়ে সব বাচ্চাদের একসাথে ছবি তোলা, এটা একটা খুব বড় কাজ। আমাদের এখান থেকে এরপর বেরিয়ে আরও একটা ইনভিটেশনে যাওয়ার আছে, কিন্তু বোঝো এখানে নিজের অনেক বন্ধুদের পেয়ে আর কিছুতেই যেতে চাইছে না যতক্ষণ না শেষ হয়। যাই হোক, তারপর আমরা আবার দ্বিতীয় ইনভিটেশনে এসে পৌঁছালাম রূপসাদের বাড়িতে। এখানেও আবার একটা কেক কাটিং আছে দেখছি। কয়েকদিন আগেই গেছে শুভশ্রীদের ম্যারেজ অ্যানিভার্সারি আর রেয়াংশের বার্থডে, তাই রেয়াংশকে দিয়েই শুরু হয়েছে কেক কাটিং। যাই হোক, যেহেতু এটা অ্যানিভার্সারি কেক কাটা হচ্ছে, তাই একটু উলুরও ব্যবস্থা হয়ে গেছে। শুভশ্রী বিয়ের সময় বোধহয় উলুটা দিতে পারেনি, তাই এখন দিয়ে দিচ্ছে। এখানে আরও একজন কিন্তু অনেকক্ষণ থেকে কেক খাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করছে। কেউ তাকে দিচ্ছে না, এবার মনে হচ্ছে সে লাফিয়েই নিয়ে নেবে। আমরা তো অলরেডি বার্থডে পার্টি থেকে খেয়ে এসেছিলাম, কিন্তু এখানেও এত ভালো ভালো আইটেম ছিল যে তাও একটু টেস্ট করেছিলাম। সেই জন্য দই কাতলা, মাটন, রাইস, প্রত্যেকটা আইটেমই ভীষণ ভালো ছিল। আর আমিও বানিয়ে এনেছিলাম মাশরুম আলুর পোস্ত। প্রায় রাত্রি 2টো পর্যন্ত ওই দিন সবাই মিলে আমরা মাফিয়া গেমটা খেললাম।